এখনো শীত জেঁকে বসেনি, বাতাসে শুকনো শীতের গন্ধ, হাওয়ায় শুষ্কতা, তেজ হারিয়েছে তপ্ত রোদ, হয়েছে মিঠে। সেই ফাঁকে ঐশ্বর্যের বার্তা নিয়ে ঘটেছে হেমন্তের আগমন, মাঠে মাঠে সোনালী ধানের সম্ভার। নতুন ধান কাটা আর তার অন্ন খাওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পালিত হল নবান্ন উৎসব। নানা সাজসজ্জায় উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। লোকসুরে স্নিগ্ধ ভরে নতুন ধানের পিঠাপুলি নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে কৃষি অনুষদের আঙিনায় নবান্ন পিঠা মেলার আয়োজন ছিল, নানা খেলাধুলাও। নতুন ধানের পায়েস, পিঠা এগুলো সব হারিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই অ্যাগ্রোনমি এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট আমরা এই ঐতিহ্যটাকে ধরে রাখতে চেষ্টা করছি। বাংলার এই উৎসবটা যাতে কোনোভাবে হারিয়ে না যায় সেটাকে ধরে রাখার জন্য আমরা আধুনিকতার সাথে তাল মিলিয়ে চেষ্টা করছি এটাকে ধরে রাখার। নতুন ধান ঘরে তুলে যে কৃষক তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে বিতরণ করে যে আনন্দ উৎসবটা করে, এই ঐতিহ্যটাকে তুলে ধরার জন্যই আমরা এই আয়োজন করে থাকি। উদ্বোধনের পর ফ্ল্যাশমব হয়ে আনন্দ শোভাযাত্রা, ঢাক ঢোলের তালে মেতে ওঠে শিক্ষার্থীরা। হাতে ধান কাস্তে আর গ্রামীণ নানা চরিত্রে তুলে ধরা হয় ঐতিহ্য আর সংস্কৃতিকে। তো নতুন ধান, নতুন চাল, নতুন চালের পিঠা, তো এই জন্য মেইনলি আমাদের পিঠার আয়োজনটা রাখা। গোটা দেশকে জানাতে চাই যে এখন আমাদের মাঝে সেই ঐতিহ্যটা, পুরনো ঐতিহ্যটা আমাদের মাঝে এখন আছে। কৃষি অনুষদের দাবি, নতুন ধানের পরিচিতি আর নবীন শিক্ষার্থীদের সাথে ঐতিহ্যকে পরিচয় করিয়ে দিতেই এক যুগের বেশি সময় ধরে এ আয়োজন করছে তারা। গ্রামীণ যে ঐতিহ্য ছিল, কৃষকরা তাদের ধান কাটার পরে পিঠাপুলি তৈরি করবে, জামাই দিয়ে আসবে, তাদের নিয়ে খাবে এবং এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাবে। এইভাবে গ্রামগঞ্জের ঐতিহ্যকে আমরা ধরে রাখার জন্য আমাদের বিভাগ থেকে এই প্রোগ্রামটা করে থাকি। এবার রাজশাহীতে মোট আমনের উৎপাদনের মাত্র 2% ধান কেটেছে কৃষক। কৃষি বিভাগ বলছে নভেম্বরের শেষাংশে নবান্নের আয়োজন হবে গ্রামে গ্রামে। রাকিবুল হাসান, এখন রাজশাহী।